শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে সকাল 8:30। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। সকালে উঠে কিন্তু দেখো গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করে নিয়েছি। আর শনিবার তো এমনিই তো প্রতিদিন গ্যাস ট্যাস পরিষ্কারই করি, তা আজকে কিন্তু একটু ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ আজকে পুরোপুরি সব নিরামিষ। তাই দেখো টেবিলটা কিন্তু গ্যাস ট্যাস পুছেই টেবিলটা আগে ভালো করে তোমার পুছে এসেছি, মানে যেই জায়গাটা রান্না সব জিনিসগুলি রাখি, রান্না করে করে রাখা হয়, সেই টেবিলটা আগে ভালো করে তোমার পুছে পাছে তারপর দেখো এই যে তোমার এই র্যাকগুলি যে দেখছো, স্ট্যান্ড র্যাকগুলি, এগুলি কিন্তু তোমার এর ওপরেই তোমার ভাত তরকারি টরকারি এর ওপর রেখে রাখি। তাই এগুলিকে আবার ভালো করে সাবান দিয়ে কিন্তু ধুয়ে ঠুয়ে নিলাম। আর যে কটা তোমার এঁঠো ছিল, মাসি যে কটা তোমার ধুয়ে দিয়ে গেছে সে কটা তো হয়েই গেছে, আর এগুলি তোমার ছিল টেবিলের ওপর, তা সেগুলি নিয়ে আবার পুছে ফেললাম। আর টেবিলের ওপরও কিন্তু এই কৌটোগুলি সাইডে আমি রেখে দিই, কারণ তোমরা জানো আমার ঘরে সেরকম রাখার জায়গা নেই। তাই টেবিলটা অনেক বড় তো, তাই সাইড করে তোমার বিস্কুটের কৌটো মুড়ির কৌটো এগুলি কিন্তু সাইড করে রাখি, কোনো এঁঠো ঠেটো কিন্তু লাগে না। আর এগুলি দেখলাম দুদিন ধরে বেশ ভালো নোংরা হয়েছে, তাই ভাবলাম আজকে এগুলি একটু পরিষ্কার করি। জিনিস রয়েছে, মুড়ি ঠুড়ি সব রয়েছে, তা ওর ওপর দিয়েই তোমার এগুলি দেখো ভালো করে সাবান দিয়ে কিন্তু ধুয়ে নিলাম। ধুয়ে ভালো করে পুছে পাছে আবার জায়গায় রেখে দিলাম, কারণ এগুলো তো নোংরা হয় তাই না। তোমার যেগুলিতেই তোমার দেখো জিনিস তোমার আলগা থাকে, মানে কিছু ঢাকা ঢাকা থাকে না, সেগুলি কিন্তু আমাদের নোংরা হয়। ওগুলি আমাদের দেখে নিতে হয় যে কখন কোন জিনিসটা নোংরা হয়েছে, সেই জিনিসটা একটু পরিষ্কার করে রাখবো। আর যে কোনো জিনিসই দেখবে পরিষ্কার রাখলে কিন্তু দেখতে ভালোও লাগে। আর তোমার তখন দেখবে নিজেরও ভাল লাগে যে আমার এই জিনিসটা পরিষ্কার আছে। আর তোমার সেগুলিকেই দেখো ভালো করে আবার পুছে নিচ্ছি। জিনিসগুলির মধ্যে সবই কৌটোগুলির মধ্যে কিন্তু মুড়ি বিস্কুট সবই রয়েছে, তাই এগুলি এখনও খালি হয়নি। ভাবছি খালি কবে হবে, সেই ভরসায় রেখে দিলে আরও নোংরা পড়ে যাবে। তাই সব আজকে একটু পরিষ্কার করে নিলাম। স্নান টান করে চলে এলাম, একটু চা করে নিচ্ছি, চা খাবো। আর এদিকে তোমাদের দাদা ভাই আর হচ্ছে আমার আর ছোটো ছেলের একটু চা করেছি, তিনজনের। ছোটো ছেলে বললো মা একটু চা দাও, তা ওকেও ভাবলাম একটু দিই। আর আমাদের তিনজনের একটু চা করে নিলাম। আর সকাল সকাল এই গরম চাটা যদি তুমি না খাও, তাহলে কিন্তু তোমার কোনো কাজেই এনার্জি আসবে না। আর ওদিকে দেখছো গ্যাসের ওপর যে ভাঙা অর্ধেক বিস্কুটটা, ওটা কিন্তু তোমাদের দাদা ভাই খাবে। ওর সকালবেলা উঠেই 1 গ্লাস গরম জল। আর গ্যাসের ট্যাবলেট তো প্রতিদিনই আমার শাশুড়ি আর আমার মানে বর মানে খাবে। ওদের এটা অভ্যাস, দুজনেই গ্যাসের ট্যাবলেট ছাড়া থাকতে পারে না। আর তোমাদের দাদাভাই ওরকম অর্ধেক বিস্কুট দিয়ে জানো তো সকালে চা খাবে, আর কিচ্ছু খাবে না। আর এখন তো টিফিনটা করে দিই, তাই টিফিন নিয়ে যায়, নাহলে কিন্তু সেটাও কিন্তু খেত না, বাইরে থেকে ছাতু মাতু খেত। তাই এখন তো তোমার টিফিন করে দিই, যাই হোক খায়। আর এদিকে দেখো এটা ফ্রিজের সামনে এই জায়গাটা না একটু নোংরা হয়েছিল, দেখলাম যে তোমার খুব নোংরা হয়ে আছে, তাই এটা কি করলাম আবার তাড়াতাড়ি করে একটু ঝাড় দিয়ে ভালো করে একটু কিন্তু পুছে নিয়েছিলাম। পুছে তারপর দেখো এই র্যাকটা তোমার কয়েকদিন আগে কিনেছিলাম, তা ব্যবহার এখনও করিনি, তা আজকে কিন্তু এটা আবার রাখলাম। রেখে তারপরে কৌটোগুলি দেখো এর মধ্যে সাজিয়ে রাখছি। আর দেখবে নিত্য নতুন জিনিস কিনলে পরে তখন তোমার মনে হবে যে কখন কোন জিনিসটা ব্যবহার করব। আর এই জিনিসটা সত্যি ব্যবহার করতে পারছিলাম না, তা আজকে দেখলাম না একটু সকালের দিকটা সময় আছে, তাই তাড়াতাড়ি করে দেখো এই জায়গাটা পরিষ্কার করে কৌটোগুলোও ঠিক মতন রেখে জায়গায় জায়গায় জিনিসগুলি নিচের দিকে দেখো রেখে দিচ্ছি। ওটা হচ্ছে ঘিয়ের কৌটো, কৌটো না, ঘিয়ের শিশি। আর ওদিকে একটু কাসুন্দিরও শিশিটা রয়েছে, তা সেগুলি আবার নিচের দিকে রেখে দিলাম, মানে ছোট ছোট জিনিস যেগুলি থাকে সেগুলি আবার রেখে দিলাম। আর এদিকে দেখো এটা হচ্ছে আটার কৌটো, এটার মধ্যেই তোমার আটা ঠাটা রাখি। তার জিনিসটা অনেক দিন ধরে আটাটা বাইরে রয়েছে, তা ভাবলাম আজকে তোমার এটাও ভালো করে ধুয়ে ধায়ে আটাগুলি ঢেলে রাখবো। এরকম কিন্তু অনেক জিনিসই আছে যেগুলি আমরা ব্যবহার করি না, কিন্তু পরে সেগুলি কিন্তু কাজে লেগে যায়। আর এগুলি দেখছো এটা কিন্তু আমি একদমই ব্যবহার করতাম না, ফেলে রেখে দিয়েছিলাম, রাখতে রাখতে দেখছি একদম নোংরা পড়ে গেছে। তাই ভাবলাম এগুলিকেও এবার একটু ব্যবহার করতে হবে। জিনিস ব্যবহার না করলে দেখবে জিনিস কিন্তু নষ্ট হয়ে যায়।
তাই ভাবলাম যে এগুলিকে আবার ব্যবহার করতে হবে, কিনে রাখলেই তো হবে না। যে কোনো জিনিস কিনে সাজিয়ে রাখলে কি হবে, সেই জিনিসটা যদি আমি ব্যবহারই করতে না পারলাম তাহলে আর রেখে কি করব। তাই সেগুলিকেও বার করে ধুয়ে ধায়ে রাখলাম যে এবার জিনিসটা আমি ব্যবহার করব। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে এসছে, ভাতটা নামিয়ে দিলাম। আর এদিকে তোমার ডালটা, তোমার অরহর ডাল একটু করে নিচ্ছি, টক ডাল করেছি। আর এখন তো তোমার একদমই তোমার আম পাওয়াই যাচ্ছে না। আর তোমাদের দাদাভাই তো জানো টক ডাল খেতে মানে ভীষণ ভালোবাসে, গরমে রোজ টক ডাল দিলে রোজই ভালো। তাই এবার আম কোথায় পাবো, তাই এবার ছোট ছোট আমরা শাশুড়ির সামনেই এখানে দোকানে আমাদের সবজি কিছু পাওয়া গেছিলো, সেখান থেকে একটু আমরা নিয়ে এসছে, ওই দিয়েই তোমার ডাল করে নিলাম। আর আজ তো শনিবার, তোমাদের দাদাভাই তো বাজারেও যায়নি। আর জানো তো আমিও এখন একদম শনিবার দিকে আগে আগে একটু সকালের দিকে বাজার টাজার করতে যেতাম, কিন্তু এখন আর হয় না, সময়টা অনেকটাই তোমার মানে অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ সকালের দিকটা কাজটা অনেকটা বেশি পড়ে যাওয়ায় এখন আর সেরকমভাবে বেরাতেও পাচ্ছি না। বাইরে খুব মানে দরকার পড়লেই বেরাই, নাহলে তো একদম বেরানোই হচ্ছে না। এদিকে চাদরটাও তুলে দিলাম, চাদরটা একটু নোংরা হয়েছিল, ভাবলাম কাচের চাদরটা এবার পেতে দিই, কারণ ওটা তোমার 3-4 দিনের বেশি হয়ে গেল পাতা রয়েছে। ওদিকে ওদেরও একটু খাবার ঠাবার করে তোমাদের দাদা ভাই রুটি তরকারি কিন্তু করে দিয়েছি, সেগুলি আর দেখাইনি, কারণ ওগুলি দেখাতে গেলে অনেক বড় ব্লগ হয়ে যাচ্ছে। আর দেখছি বন্ধুরা তোমরা বেশিরভাগই ব্লগ বড় হয়ে গেলে আর দেখছো না, ভিউয়ার্স আস্তে আস্তে আমার অনেক কমে যাচ্ছে। তাই একটু শর্টই ভাবছি এবার থেকে একটু ব্লগ দেব। আর একজন দিদিভাই আমাকে বলল যে তুমি একটু ছোট ছোট ব্লগ করো, বেশি বড় করো না। সত্যি আমার মানে একটু একটু দেখাতে দেখাতে দেখছি অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আর তোমরা একদমই বড় ব্লগ পছন্দ করছো না, বুঝতে পারছি। তাই এবার থেকে চেষ্টা করব ছোট ছোট ব্লগ করার। আর এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো, প্লিজ তোমাদের সবাইকে বলছি, নতুন যারা রয়েছো বন্ধুরা, তারা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাহায্য করো এগাতে। আর যারা করে রেখেছো আর আস্তে আস্তে করছো, তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখো কত কিন্তু জামা কাপড় বেরিয়েছে, চাদর ওষা সব বেরিয়েছে, সেগুলোও কিন্তু আবার ভিজিয়ে রাখতে হবে, কাচা ধোয়া তো করতেই হবে। তা সেগুলি সাইড করে রাখলাম, রেখে ঠেরে যা পোছাপুছি ছিল সব পুছে ঠুছে দেখো পুরো ঘর ঠর পুরো পরিষ্কার হয়ে গেছে। ডাইনিংয়েরও কিন্তু কিছু কাজ ছিল, তখন কিন্তু ডাইনিংয়েরও কাজগুলি করেছি, সেগুলি আর দেখাইনি। চলে এলাম একদম কিচেনে, আজকে করব একটু সয়াবিনের তরকারি। শাশুড়ি বলল যে কি করবে, নিরামিষের এই এক অসুবিধা, কি করব ভাবতে থাকি। তো শাশুড়ি বলল নিরামিষ, তাহলে একটু সয়াবিনের তরকারি করো। আর টক ডাল তো করেছি, ভাবলাম একটু পাঁপড় ভাজি, পাঁপড় ভাজলে কি ছেলেটা একটু বড় ছেলেটা ভালো খায়। আর বাঁধাকপির তরকারিও করব, বাঁধাকপিটা শাশুড়ি একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছে, তাই আগে ভাবলাম পাঁপড়টা তোমার ভেজে নিই, ওই তেলেই আমি বড়াগুলি ভাজতে পারবো। আর যদি আগে তোমার বড়াগুলি ভাজি তাহলে কিন্তু পাঁপড় ভাজা যাবে না, তাহলে কিন্তু পাঁপড়গুলি কালো কালো হয়ে যাবে। আর দেখবে যে কোনো জিনিস একটু সুন্দর না হলে খেতেও ইচ্ছা করে না। আর পাঁপড়ের তেলে কিন্তু বড়া ঠড়া ভাজা যায়, কিন্তু বড়ার তেলে কিন্তু পাঁপড় ভাজলে ভালো লাগে না। আর এদিকে দেখো বাঁধাকপিটার মধ্যে একটু বেসন, তারপর চিনি, একটু হলুদ, কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি, মেখে ঠেকে তারপরে তোমার বড়াটা ভাজবো। আর এদিকে তোমার আলু আর সয়াবিনের তরকারিটাও দেখো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, একটু নুন হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো আদা বাটা সব দিয়ে ভালো করে একটু কষিয়ে দিয়ে দেবো জল, একটু পাতলা পাতলা করব, খুব বেশি গাঢ় করব না। আর নামানোর সময় তোমার একটুখানি দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো। আর বাঁধাকপির বড়াটা করব এবার ভালো করে একটু দেখো মেখে নিচ্ছি। আর দেখলাম একটু নিচের দিকে জল ছিল, তাই আরেকটু বেসন লাগবে, তা আবার কিন্তু একটু বেসন দিয়েছিলাম। আজকে একদমই চালের গুঁড়ো দিয়ে দিইনি, চালের গুঁড়ো দিয়েই কিন্তু আমি বেশিরভাগ বড়াটা করি। তা চালের গুঁড়োটা দেখলাম যে নেই, শেষ হয়ে গেছে, তাই এই রোদে আর ছেলেকে পাঠাইনি, বেসন দিয়েই করে নিয়েছি। দেখো বড়াগুলি একটা একটা করে ভেজে নিচ্ছি, বড়াটা দিয়েই ওরা ভালো খায়। বেশিরভাগ বড় ছেলে তো কোনো তরি তরকারি খেতেই চায় না, ডাল পাঁপড় ভাজা আর একটু তোমার বড়া হলেই ওর হয়ে যায়। আর এদিকে দেখো পরপর করে রান্নাগুলিও আমি করে নিলাম। আর রান্নাবান্না মোটামুটি সব
কমপ্লিট হয়ে গেছে। দেখো এটা করলাম ডাল, সয়াবিনের তরকারি, ওদিকে বড়া ভাজা, আর এদিকে তোমার পাঁপড় ভাজা। এবার ওদেরকে খেতে টেতে দিও, আমরা মোটামুটি খেয়ে ঠেয়ে নেব। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো ডাল তরকারিটা, এই ডালটা গরম করলাম, আর এটা হচ্ছে সয়াবিনের তরকারিটা গরম করে নিচ্ছি, কারণ যা গরম পড়েছে এই গরমে যদি এখন তাড়াতাড়ি করে এগুলি গরম না করি তাহলে হয়তো সব নষ্ট হয়ে যাবে। আর ওরা তো রাতের দিকে খায় ভাতের সাথে, তা নষ্ট হয়ে যাবে ভেবেই এখন 6:30টার মতন বাজে, তা ভাবলাম তোমার ডাল তরকারিগুলি গরম করে নিই। আর এদিকে ছোটো ছেলের তো আজকে স্কুল ছিল না, এই শনিবার। ও তোমার ড্রয়িং ক্লাস থেকে 4:30 5টার মধ্যে চলে এসছে, এসে একটু খেলতে গেছিলো, খেলে ঠেলে এসে খুব জোরে খিদে পেয়ে গেছে, বলছে মা একটু ম্যাগি করে দাও। তা ডিম দিয়ে বলছিল, তো আজকে তো শনিবার ডিম করতে পারবো না, তাই বললো প্লেন ম্যাগি করে দাও। তাই ওর জন্য একটু বসিয়ে দিলাম, আর ম্যাগিটা করার পরেই আমি একটু চা করে নেব। তাহলে চলো তোমরা দেখতে থাকো। আর এদিকে চাটাও করে নিচ্ছি, আর ছোট ছেলেকে ম্যাগিটা করে দিয়ে আসলাম, ও তারপর তোমার ম্যাগিটা খাবে। দেখো একটু বাদামও উপরে দিয়ে দিয়েছি, ম্যাগিটা করে ওকে দিয়ে আসবো। এবার তোমার চাটা মুড়িটা খেয়ে নেব। এটা আমার জন্য একটু মুড়ি মাখলাম। তাহলে চলো আজকের মতন সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।